আমি যখন কলেজ লাইফে ছিলাম আমার রোল ছিল হচ্ছে থার্ড, আমি 3 নম্বরে ছিলাম। হ্যাঁ, আমাদের ফার্স্ট বয় যে ছিল আর সেকেন্ডে ছিল হচ্ছে একজন গার্ড। তো যাই হোক, ফার্স্ট বয় যে ছিল ও সাবজেক্ট না ভাই, চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা নোট করতো। ভাবা যায়, চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা নোট করতো। হ্যাঁ আমি জানি ওর জীবনে আসলে থাকা মানে খাওয়া দাওয়া ঘুম পড়াশোনা ছাড়া আর এক্সট্রা কোনো কাজ সে রাখতো না আসলে। দ্যাটস ওয়াই ও টু মাচ আসলে মানে ডেডিকেটেড ছিল, প্লাস এটা চাইলেও কমপ্লিটও করতে পারতো। বাট আমার কাছে মনে হয় এটলিস্ট আমি বা আমার মতন যে মানুষজনগুলো আছে ভগগুড়ে টাইপের ধরো কিছুটা, এডি আসলে মানে খাওয়া দাওয়া নাওয়া খাওয়া ঘুম ছাড়া বা পড়াশোনা ছাড়া আরো মেলা কাজ করে বেড়ায়, যেটা তার লাইফে ভ্যালু অ্যাড করতেও পারে নাও পারে, বাট করে বেড়ায়। সো তাদের জন্য আসলে কি ওই চ্যাপ্টার ওয়াইজ আসলে আলাদাভাবে নোট করার দরকার আছে কিনা আমার কাছে পার্সোনালি মনে হয় না। আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এই সাবজেক্টগুলোকে আলাদা করে নোট করতে পারলেই হচ্ছে না। তুমি ফিজিক্স ফার্স্টের জন্য, কেমিস্ট্রি ফার্স্টের জন্য এরকম ভাবে হচ্ছে ধরো 8টা মানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য, এবং পিসিএমবি নোট করলে মোর দেন না। তার উপরে আবার ম্যাথের দেখা যায় যে নোটের খুব বেশি যে প্রয়োজনীয়তা আছে এমন কিন্তু না। অনেকেই ম্যাথের নোট করে, আমি ম্যাথের নোট খুব বেশি করতে পারতাম না। আমার হচ্ছে দেখা যেত যে আমি খাতা তো রাখছি প্লাস কাজও করতাম, বাট ফিজিক্স কেমিস্ট্রি তারপরে বায়োলজি এদের যতগুলো হচ্ছে একেবারে গোছানো থাকতো, ম্যাথেরটা আসতো না। হ্যাঁ ম্যাথের আমার প্র্যাকটিস বুক ছিল, হিউজ পরিমাণে প্র্যাকটিস করা ম্যাথ, ওটি দেখতাম আমি, আর আমার খালি কনফিডেন্স বাড়তো যে হ্যাঁ আমি আসলে পারি বা আমি আসলে করছিলাম। তারপরে ওখান থেকে দেখা যেত যে কোনো একটা বইয়ে করা ম্যাথ, বইয়ের অনেক সময় হয় না যে এই ম্যাথটা আমি কোথায় দেখছি, ইন্টিগ্রেশন হোক তারপরে ত্রিকোণমিতি হোক যেখানকারই হোক, এই কোথায় যেমন মনে হয় দেখছি, এরকম ভাবে মনে হতে পারে। ওটা তোমার কাছে যদি প্র্যাকটিস শিটটা থাকে বা তোমার প্র্যাকটিস করার নোটটা থাকে, দেখা গেছে তোমার অটোমেটিক্যালি তোমার মনে পড়ে যাবে যেটা আমি ওখানে থেকে করছিলাম, ওখান থেকে হচ্ছে আরামসে করতে পারবো। ওকে।